আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে আজকে জেগে উঠতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। জনগণ আমাদের সাথে আছে, আর জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি। আমাদের শক্তি বন্দুকের নল না, আমাদের শক্তি বাংলাদেশের জনগণ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিশাল শক্তি নিয়ে মাঠে নামছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ব্যাপক প্রস্তুতি। এ যাবৎকালের সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। আগামী সোমবার থেকে আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি। আগামী 13 তারিখ ঢাকার শহর লকডাউন, রাজধানী লকডাউন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা জানেন 10ই নভেম্বর থেকে 13ই নভেম্বর পর্যন্তই আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ডেকেছে। যদি সেই লকডাউন কর্মসূচি সফল হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের কি অবস্থা হবে সেটা নিয়ে অনেকেই চিন্তায় পড়েছেন। এদিকে আওয়ামী লীগ আরও কঠোরভাবে তারা কিন্তু মাঠে নামতে যাচ্ছে এই আন্দোলন এবং এই হরতালকে তারা সফল করতে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, চলুন এক নজরে দেখে আসি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম। বিশাল শক্তি নিয়ে মাঠে নামছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ব্যাপক প্রস্তুতি। এ যাবৎকালের সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। আগামী সোমবার থেকে আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি। আগামী 13 তারিখ ঢাকার শহর লকডাউন, রাজধানী লকডাউন। এমন একটি কর্মসূচির ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক নেতাকর্মীদেরকে এমন একটি আহ্বান জানিয়েছেন, ঢাকার শহরমুখী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আগামী 13ই নভেম্বর ঢাকা লকডাউন। 13 তারিখ একেবারে পরিপূর্ণ লকডাউন থাকবে। দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, কোনো অফিস আদালত খুলবে না, একেবারে স্থবির করে দেওয়া হবে রাজধানী ঢাকা। এই ধরনের একটি কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছে। এটাকে একেবারে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের মতাদর্শের ব্যক্তিরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করছে। আগামী 13 তারিখ 13ই নভেম্বর ঢাকার শহর লকডাউন। সোশ্যাল মিডিয়াতে জ্বর উঠেছে। আগামী 13 তারিখ লকডাউন কর্মসূচি করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ যাবৎকালের সবচেয়ে বড় প্রস্তুতি নিয়েছে। আগামী 13 তারিখকে সামনে রেখে 13 তারিখ ঢাকার শহর স্থবির করে দেওয়া হবে। আগামী 13 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ধার্য করা হবে। সেই তারিখ ঘোষণাকেই কেন্দ্র করে আওয়ামী লীগের এই ধরনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ ঢাকার শহর লকডাউন করে দেবে। এদিকে এই বিষয়টি নিয়ে সরকারের মধ্যেও নাড়াচাড়া শুরু হয়েছে। সরকারও এই বিষয়টা নজরে নিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, সরকার প্রস্তুত আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম তারা রাজধানীতে করতে দেবে না। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকার শহর চতুর্দিক থেকে ঘিরে ধরবে।
এই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। বিশাল শক্তি সমর্থন নিয়ে আওয়ামী লীগ রাজধানী লকডাউন করবে। কতটুকু সফল হবে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আওয়ামী লীগ তৃণমূল নেতা কর্মীরা কিভাবে অংশগ্রহণ করবে? এখন আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতারা দেশে নাই, তারা দেশের বাইরে অবস্থান করছে। তৃণমূল নেতা কর্মীরা কি নেতৃত্ব দিয়ে এই ধরনের কোনো কর্মসূচি সফল করতে পারবে কিনা, এই নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু এ যাবৎকালের সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ যতগুলো কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচির মধ্যে এইবারের কর্মসূচিটা ভিন্ন। এইবারের কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে মনে হচ্ছে আমাদের কাছে। কারণ যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, জাহাঙ্গীর কবির নানক যেভাবে প্রকাশ করছেন, বারংবার আহ্বান করছেন, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ একটা শক্তির খেলা খেলতে পারে। বড় একটা শক্তির জানান দিতে যাচ্ছে আগামী 13 তারিখ। 13 তারিখের পূর্বেও আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি আছে, 10, 11, 12 সারা দেশে বিক্ষোভ কর্মসূচি। সেগুলো কেমন হয় তার উপরে কিন্তু অনেক কিছু আন্দাজ করা যাবে। আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা শহর লকডাউন কর্মসূচি কেমন হবে দেখার অপেক্ষায় রইলাম, জানার অপেক্ষায় রইলাম। দেখব, আপনাদেরকে দেখাবো, জানাবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।